বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্মুক্ত দর প্রতিযোগিতার মাধ্যমে গেল ৬ মাসে ৭৫০ থেকে ৮০০ কোটি টাকার সাশ্রয় করেছে বর্তমান সরকার। আগামীতে আরও বেশি সাশ্রয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত জ্বালানি সেমিনারে এমন তথ্য জানান তিনি। এ সময় বিশেষজ্ঞরা ১৫ বছরে যারা জ্বালানি খাতে লুটপাট করেছে তাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আরও জানাচ্ছেন রাসনা দাস। ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো শিল্প কারখানায় উৎপাদনের চাকা সচল রাখার প্রধান অনুষঙ্গ বিদ্যুৎ জ্বালানি। শিল্পের ধরন ও আকার অনুযায়ী এক এক কারখানার জ্বালানি চাহিদা এক এক রকম, তবে কম কিংবা বেশি চাহিদা যেমনই হোক না কেন গেল ২ বছরের বেশি সময় ধরে এই ধরনের শিল্প কারখানা ভুগছে তীব্র জ্বালানি সংকটে, যা উঠে এসেছে দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই আয়োজিত এই অনুষ্ঠানে। ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকটের কারণে দেশে প্রতিনিয়তই বন্ধ হচ্ছে শিল্প কারখানা। একতরফা ডিসিশনের কারণে এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর যে কোথায় এসেছে এটা অকল্পনীয়। আমার পাওয়ার প্ল্যান্টগুলোর ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছে, অথচ সেগুলো চলে না। তো যেসব সক্ষমতা আমার কোনো কাজে লাগে না, তার জন্য আমি পয়সা দেবো কেন? ব্যবসায়ীরা জানান, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে মুষ্টিময় গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল জ্বালানি খাত, যার মাসুল দিতে হচ্ছে গ্রাহকদের উচ্চ দরে জ্বালানি ক্রয়ের মাধ্যমে। এমন বাস্তবতায় অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানি খাতের অপরাধীদের বিচারের আওতায় আনার তাগিদ দেন আলোচকরা। প্রেশার ইজ ভেরি হাই, সো দেয়ার ইজ এ পসিবিলিটি। সো বোলার কেস আনার জন্য স্যার জানি আপনি চেষ্টা করতেছেন, এখানে স্যার যেটা দ্রুত সম্ভব নিয়ে আসা। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বিগত সরকারের জ্বালানি কাঠামো থেকে অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে নিশ্চিত করা হয়েছে উন্মুক্ত দরপত্র পদ্ধতি। জ্বালানি খাতের মূল সমস্যা হচ্ছে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা আনলে সবকিছুই হবে। ৭২ টাকা দিয়ে গ্যাস কিনে আপনাকে ৩০ টাকা দিয়ে আমি কতদিন গ্যাস দিতে পারবো? এখন বিকল্পটা কি? বিকল্প হচ্ছে যে গ্যাসের আমদানি কমায় দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সহ অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দেন আলোচকরা। আমরা গাইডলাইন একটা করতে যাচ্ছি লেভেলিং এর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।